নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে। আজকে আমাদের দেবযান দশম পর্ব। দেবযান দশম পর্ব শোনবার আগে গতকাল আমরা যে প্রসঙ্গ শুনছিলাম, মানে মৃত্যুর পর ঠিক কি অনুভূতি হয়, বা অনেকে যেমন মৃত্যুর পর বুঝতেই পারেন না যে তার মৃত্যু হয়েছে। এটি কিন্তু একটি আত্মিক স্তরে একটি রোগ বলা হচ্ছে। তো এই অবস্থায় আমরা প্রতি মুহূর্তে আমরা ঠাকুরকে স্মরণ করবার চেষ্টা করি। তো এইখানে আমরা ঠাকুরের একটি প্রসঙ্গ শুনব, গতকাল আমরা বলেছিলাম। তো আজকে সেই প্রসঙ্গ দিয়ে শুরু করি। ভক্ত বন্ধুরা এক এক করে সমবেত হচ্ছেন। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রুমাদি শুভ সন্ধ্যা, শ্রী রিমা শুভ সন্ধ্যা, সংযুক্তা, নয়নতারা, বিলাসপুরের দিদি, সকল ভক্ত, জয়শ্রী সরকার, সকল রুম্পা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা রিমা। আর দেরি না করে আমরা শুরু করব। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের স্মৃতিচারণায় আমরা এই ঘটনাটি জানতে পারি। ইউটিউবে কাবেরী, শুভ্রাদি শুভ সন্ধ্যা, লক্ষ্মী, সোমা শুভ সন্ধ্যা। তাহলে আর দেরি না করে আমরা শুরু করছি। ইউটিউবে স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের লেখা অনেক গান আমরা শুনতে পাই। স্বামী সম্বুদ্ধানন্দ ছিলেন স্বামী অভেদানন্দের কাছে মন্ত্রপ্রাপ্ত দীক্ষিত সন্ন্যাসী। শুভ সন্ধ্যা টিঙ্কু, সন্ধ্যাদি। তা এখানে আজকে আমরা গতকালের যে ওই দেহ থেকে বিনির্গত হবার পর আত্মার কি অবস্থা হয় সেই কথাই আমরা শুনছিলাম, যে একেবারেই বুঝতে পারছে না। এত নিম্ন স্তরের আত্মা, তার ভিতরে কোনো রকম মানবিক গুণাবলীরও বিকাশ ঘটেনি। সেই জন্য তাকে যখন উচ্চ স্তর থেকে সাহায্যের জন্য হাত বাড়ানো হচ্ছে, সে কিন্তু সেই সাহায্যটিও গ্রহণ করতে পারছে না। এটাতে অবাক হবার কিছু নেই। এই কারণে আমরা কিছু কিছু মানুষ দেখে থাকি যে যারা নিতান্ত পরচর্চা, পরনিন্দা, কদর্য, সংসারের খুঁটি নাটি, উল্টো পাল্টা আবোল তাবোল কথাতে এতটাই মগ্ন থাকেন, তাদের যদি কোনো উচ্চ তত্ত্ব, বিরাট উচ্চ তত্ত্ব নয়, সাধারণ গান, কবিতা, ছবি আঁকা, সুন্দর কোনো জিনিস এই বিষয়েও বলা যায়, তারা সেগুলোকে উড়িয়ে দেয়, একেবারেই তারা কর্ণপাত করে না। তো সুতরাং এটা কিছু আশ্চর্য নয় যে এখানেও দেহ থেকে যখন আত্মা বিনির্গত হয়েছে, সূক্ষ্ম দেহধারী তাকেও যখন উচ্চ স্তরের কোনো আত্মা সাহায্য করতে চাইছে, সে কোনোভাবেই কমিউনিকেট করতে পারছে না। তো এবারে আজকে আমরা ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে একটি অপূর্ব কথা শুনব, ঠাকুরের কথা, স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের স্মৃতিকথা, খোকা মহারাজ স্বামী শুভদানন্দ প্রসঙ্গে। গতকাল প্রসঙ্গটি মনে হলেও আমি, যেহেতু ঘটনাটি বেশ জটিল, বই দেখে বলাটাই উচিত। শ্রী শ্রী রামকৃষ্ণ একবার বলেছিলেন, যারা এখানে আসবে তাদের আর পুনর্জন্ম হবে না। অর্থাৎ যারা এখানে আসবে তারা মুক্তি লাভ করবে, বারে বারে তাদের জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে হবে না। যখন আমি প্রথমবার ঠাকুরের এই উক্তিটা পড়ি, তখন আমার কাছে এটা একটু বিভ্রান্তিকর মনে হয়েছিল। আমি স্পষ্টভাবে বুঝতে পারিনি
শ্রী শ্রী রামকৃষ্ণ এখানে শব্দের দ্বারা কি বোঝাতে চাইছেন। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের স্মৃতিকথা। এখানে বলতে কি শ্রী রামকৃষ্ণ তার স্বকীয় ঐশ্বরিক ব্যক্তিত্বের কথা বোঝাতে চান, নাকি অন্য কিছু? আমি শ্রী রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিকতায় উন্নত আত্মার কতিপয় শিষ্যকে জিজ্ঞাসা করেছিলাম। তাদের কাছে এই বিষয়টির ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। তার অন্তরঙ্গ পার্ষদ স্বামী শারদানন্দ, স্বামী শিবানন্দ এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তাদের উত্তরে আমি পুরোপুরি সন্তুষ্ট হতে পারিনি। আমি তখনও রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী হইনি। সে সময় আমার সৌভাগ্য হয়েছিল শ্রী রামকৃষ্ণের আরেকজন মহান শিষ্যের সঙ্গে কিছুদিন থাকার। তিনি আমার সম্মানিত অতিথি ছিলেন এবং প্রায় 2-3 মাস আমার সঙ্গে কাটিয়েছিলেন। তিনি খোকা মহারাজ নামে পরিচিত স্বামী শুভদানন্দ। তাকে আমি বিষয়টা নিয়ে ফের প্রশ্ন করি। উত্তরে তিনি তার জীবনের একটা ঘটনা বর্ণনা করেন, যেখান থেকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণের এই উক্তির প্রকৃত অর্থ বুঝতে পারি। অর্থাৎ ঠাকুর যে বলছেন এখানে কথার অর্থ কি, যে এখানে যারা আসবে তাদের আর পুনর্জন্ম হবে না। স্বামী শুভদানন্দের প্রচুর শিষ্য ছিলেন। বিহারে রাঁচি শহরে তার বেশ কয়েকজন শিষ্য বাস করতেন। ঘটনাচক্রে রাঁচির সমস্ত শিষ্যই ছিলেন বাঙালি। তাদের মধ্যে একজনের নাম ছিল কুসুম। সে খুবই সদাচারী এবং বিধবা। কুসুমের কোনো সন্তান না থাকায় সে তার মা বাবা এবং ভাই বোনদের সঙ্গে একত্রে বাস করত। শুভ সন্ধ্যা অনুপম, জয়শ্রী ভারতীদি, সঙ্গীতা। স্বামী সম্বুদ্ধানন্দের স্মৃতিকথা। স্বামী সম্বুদ্ধানন্দের অনেক গান ইউটিউবে পাওয়া যায়। মনোময় ভট্টাচার্য অনেক গান গেয়েছেন। স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজের লেখা গানগুলি কিন্তু খুবই মর্মস্পর্শী। বিশেষ করে মনোময় ভট্টাচার্যের এই গানটি তো খুবই ভালো লাগবে। এসেছেন প্রেমের ঠাকুর। তো যাই হোক, আবার আমাদের প্রসঙ্গে চলে আসি। তো কুসুমদের আসলে আজকে আমরা এই প্রসঙ্গটি এই কারণেই শুনছি। গতকাল আমরা যেখানে ছিলাম সেখানে দেখছিলাম যে নিম্ন স্তরের আত্মা দেহ থেকে বিনির্গত হবার পর কি ধরনের অবস্থার মধ্যে ভাসমান থাকে। সে স্থূল জগতের সঙ্গেও কমিউনিকেট করতে পারে না, আবার ঊর্ধ্ব আত্মিক স্তরেও তার গতি হয় না। এমনকি ঊর্ধ্ব আত্মিক স্তর থেকে সাহায্য এলেও সে সাহায্যটি নিতে পারে না। তো যাই হোক, এখানে আবার আমাদের প্রসঙ্গে বলা হচ্ছে যে কুসুম তার গুরু স্বামী শুভদানন্দের প্রতি অত্যন্ত ভক্তি পরায়ণা এবং শ্রদ্ধাশীলা ছিলেন। যখনই খোকা মহারাজ রাঁচিতে তাদের বাড়িতে আসতেন তখন কুসুম প্রকৃত ভালোবাসা এবং ভক্তি দিয়ে তাকে সেবা করার সুযোগ পেতেন। কুসুমদের পাড়ায় যেখানে কুসুম তার বাবা মায়ের সঙ্গে থাকতেন সেখানে মুখার্জি পরিবার ছিল, তারা বাস করতেন। তাদের বাড়ি কুসুমদের বাড়ির খুব কাছেই ছিল। মুখার্জি এবং তার স্ত্রীও খোকা মহারাজের প্রতি অনুগত ছিলেন। যখনই স্বামী শুভদানন্দ কুসুমের বাড়িতে আসতেন তখন তিনি মুখার্জি পরিবারের বাড়িতেও তাদের দেখতে যেতেন। কয়েক বছর পর কুসুম হঠাৎ বেশ অসুস্থ হয়ে পড়ে। কুসুমের অসুস্থতার সময় মুখার্জি দম্পতি প্রায়ই তাকে দেখতে আসতেন। ডাক্তারেরা যাদের তত্ত্বাবধানে কুসুমের চিকিৎসা চলছিল তারা কুসুমের পুনরায় সেরে ওঠার কোনো লক্ষণ দেখতে পাননি এবং যথাসময়ে কুসুম বিদায় নেয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুসুমের মৃত্যুতে তার মা বাবা স্বাভাবিকভাবেই সন্তান হারানোর অসহ্য বেদনায় ভেঙে পড়ে উচ্চ স্বরে কাঁদতে থাকেন, হাহাকার করতে থাকেন। সেই
শোকের চিৎকার শুনে মুখার্জি দম্পতি তাদের বাড়ির দোতলার বারান্দায় দৌড়ে যান। সেখান থেকে যারা কুসুমদের বাড়িটি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন, হঠাৎ মুখার্জি মশাই দেখলেন খোকা মহারাজ কুসুমের হাত ধরে সেই বাড়ি থেকে বেরিয়ে আসছেন। আচ্ছা, এইটি আমরা শুনছি স্বামী সুবোধানন্দের বইটার নাম হচ্ছে অনুদ্যান বা স্মৃতিকথা। সম্ভবত স্বামী সুবোধানন্দের বিষয়ে যে স্মৃতিকথা, সেই বইতে এই স্মৃতিকথাটি আমরা পাই। বিভিন্ন ভক্তেরা তার সম্পর্কে স্মৃতিচারণ করেছেন, সেখানেই এই সম্বুদ্ধানন্দের কথা আমরা শুনেছি। তারপর মুখার্জি মশাই দেখছেন কুসুম এবং খোকা মহারাজ দুজনেই ধীরে ধীরে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তাদের দৃষ্টির বাইরে চলে গেলেন। মুখার্জি মশাই বিস্মিত হয়ে ভাবছেন তার কি কোনো দৃষ্টিবিভ্রম হলো। তিনি পাশে দাঁড়ানো তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি দেখেছো খোকা মহারাজকে? খোকা মহারাজ কুসুমের হাত ধরে ওদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, নাকি আমি ভুল দেখছি? তার স্ত্রী উত্তর দিলেন, না, ভুল তো নয়, কারণ একই জিনিস আমিও দেখেছি, কিন্তু কিভাবে এটা সম্ভব হতে পারে সেটা আমি বুঝতে পারছি না। দুজনেই আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন কিভাবে কখন খোকা মহারাজ এখানে এসেছিলেন। খোকা মহারাজ, যারা পরে যোগ দিয়েছেন তাদের জন্য বলছি, খোকা মহারাজের আশ্রিতা এই কুসুম নামে বিধবা মহিলাটি, তার কোনো সন্তানাদিও ছিল না। সে বাবা মায়ের কাছে ভাই বোনদের সঙ্গেই বাস করত, বাল বিধবা। গুরুর আশ্রিত এবং গুরুকে প্রচণ্ড ভালোবাসা, সেবা করা ইত্যাদি। এবং দেবী মায়ের কাছে আমরা শুনেছি, আমার বাবা সবসময় বলতেন যে মৃত্যুর পর গুরু শিষ্যকে নিয়ে যায়। আমার বাবার এই কথাটি আমি দেবী মাকে জিজ্ঞাসা করেছিলাম যে মা, এটা কি সত্যি? আমাদের তাহলে গুরুদেব নিয়ে যাবেন তো? গুরুদেব তখন দেহ ছেড়ে চলে গেছেন। দেবী মা স্মিত হাসিতে উজ্জ্বল মুখে বলেছিলেন, তোমার যদি সেই বিশ্বাস থাকে তবে অবশ্যই নিয়ে যাবেন। এটা যে কতটা সত্য আজকে আমরা শুনছি। দুজনেই আশ্চর্য হয়ে ভাবছেন যে খোকা মহারাজ তাহলে কখন এলেন? তিনি রাঁচিতে এসেছেন, কুসুমদের বাড়িতে যদি এসেও থাকেন তাহলে তো আমাদের বাড়িতেও আসবেন, অন্ততপক্ষে আমরা খবর পাবো। কি ব্যাপার? মুখার্জিরা কুসুমের বাবা মায়ের কাছে জানতে চাইলেন যে কুসুম মারা যাওয়ার দিন স্বামী সুবোধানন্দ কি তাদের বাড়িতে এসেছিলেন? তারা বললেন যে না, তিনি তো আসেননি। মুখার্জি দম্পতি এটা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন, কিন্তু কোনো কথা বললেন না। চুপ করে তারা নিজেরা যা দেখেছিলেন স্বামী স্ত্রী, সেইটি নিজের মনের মধ্যে রেখে দিলেন। কয়েক মাস পরে স্বামী সুবোধানন্দজি মহারাজ রাঁচিতে এলেন। স্বাভাবিকভাবেই তিনি কুসুমের বাবা মায়ের কাছে এসে সদস্যদের সঙ্গে দেখা করলেন। সান্ত্বনা, সমবেদনার ভাষায় কুসুমের শোকার্ত পরিবারের সকলকে তিনি সান্ত্বনা দিলেন এবং গুরুর আগমনে শোকার্ত পরিবারের বেদনা অবশ্যই অনেকটা কমে এসেছিল। কুসুমের বাড়ি পরিদর্শন করার পরেও স্বামী সুবোধানন্দ মুখার্জি দম্পতির কাছে এলেন। মুখার্জি দম্পতি তখন অত্যন্ত আনন্দিত হয়ে স্বামীজির সঙ্গে, মানে খোকা মহারাজের সঙ্গে হাসি মুখে কথা বলতে থাকলেন। খোকা মহারাজের কাছ থেকে আধ্যাত্মিক প্রসঙ্গ শুনলেন, কিন্তু তাদের মনের মধ্যে খচখচ করতে লাগলো তারা যেটি দেখেছিলেন, দুজনেই দেখেছেন স্বামী স্ত্রী, তাদের মনের ভুল নয়। খোলা চোখে চোখ চেয়ে তাদের যে দর্শন, সেটা তো তারা মিথ্যা বলে কিছুতেই ভাবতে পারে না। কিছুক্ষণ আলাপচারিতার পর তারা খোকা মহারাজকে তাদের কুসুমের মৃত্যুর পর যা কিছু প্রত্যক্ষ করেছিলেন
সেই কথা জানালেন। সেই অদ্ভুত ঘটনা উল্লেখ করে তারা স্বামী সুবোধানন্দকে প্রশ্ন করলেন, যদিও আপনি সেদিন কুসুমের বাড়িতে আসেননি, কুসুমের মৃত্যুর পর আমরা আপনাকে দেখতে পেলাম, আমরা দুজনে স্পষ্ট দেখলাম আপনি কুসুমের হাত ধরে সেই বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। আপনি দয়া করে বলুন কেন আমরা এমনটা দেখলাম? আমরা তো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। স্বামী সুবোধানন্দের কাছে তারা যে প্রশ্ন রেখেছিলেন, স্বামী সুবোধানন্দ কিন্তু একদম সততার সঙ্গে জানালেন যে তিনি এর উত্তর দিতে অক্ষম। আর তিনি বললেন যে যেদিন তিনি আসল ঘটনা জানবেন সেদিন অবশ্যই তিনি তাদের জানাবেন, কিন্তু এই মুহূর্তে এর উত্তর স্বামী সুবোধানন্দের কাছেও নেই। রাঁচি ছাড়ার পর তিনি বেনারস গেলেন। সেখানে কিছুদিন তপস্যা করতে চেয়েছিলেন, কিন্তু খোঁজাখুঁজি করার পর শহরের একান্ত বিচ্ছিন্ন একটা এলাকায় ঘর পেলেন। রামকৃষ্ণ সংঘের বারাণসী বা বেনারসে দুটো আশ্রম ছিল। যদি ওই আশ্রমের সন্ন্যাসীরা তার উপস্থিতির কথা জানতে পারতেন, তারা তখনই তাকে সেই আশ্রমে নিয়ে যেতেন। সেই সম্ভাবনার কথা চিন্তা করে স্বামী সুবোধানন্দ তার গুরু ভাইদের কাউকে জানাননি। নিজের উপস্থিতি গোপন রাখার ব্যাপারে তিনি খুব সতর্ক ছিলেন, যাতে তাদের কাছে ধরা পড়ে না যান। তাই তিনি অত্যন্ত সাবধান ছিলেন শহরে চলাফেরার ব্যাপারেও, কারণ তিনি চাইছিলেন যে একেবারে নির্জনে একাকী তপস্যা করতে। তপস্যার সময়ে একা থাকতে হয় এবং সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করতে হয়। সেখানে কোনো গুরু ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারোর উপর নির্ভর করবার নির্দেশ শাস্ত্রে নেই, এবং সেটি তিনি অক্ষরে অক্ষরে পালন করবার জন্য এইভাবেই সকলকে এড়িয়ে একটি শহর থেকে দূরে ঘর পছন্দ করলেন। প্রাচীন সন্ন্যাসীদের প্রথা অনুসরণ করে শরীর ধারণ করবার জন্য স্বামী সুবোধানন্দ প্রতিদিন সামান্য ভিক্ষা করতেন। বাকি সময় সারাক্ষণ তিনি ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকতেন। এইভাবেই দিন কাটছিল। কিন্তু কয়েকদিন পর স্বামী সুবোধানন্দজি অসুস্থ হয়ে পড়েন। তার জ্বর হচ্ছিল এবং রোজই জ্বরের প্রকোপ বেড়ে চলেছিল। ফলে তিনি খাবারের জন্য বাইরে যেতে পারছিলেন না। ক্রমাগত জ্বর এবং খাবারের অভাবে তিনি এতটাই দুর্বল হয়ে পড়লেন যে তার মনে হলো এই সময় যে রাঁচিতে থাকার সময় কোনো একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, আর তার শিষ্যা কুসুম তাকে অত্যন্ত ভক্তি ভালোবাসা সহকারে সেবা করেছিলেন, যতদিন না পর্যন্ত তিনি সেই অসুস্থতা থেকে সম্পূর্ণভাবে আরোগ্য লাভ করেন। গুরুর মনে পড়ছে শিষ্যের কথা, আর শিষ্য মানে ওই কুসুমের কথা। এই সময়ে তার মনে পড়ল এই যখন তিনি খুব অসুস্থ এবং দিনে দিনে তার জ্বরের প্রকোপ বেড়েই চলেছে, এমনকি তিনি সামান্য যেটুকু ভিক্ষা করতেন সেটুকুও ভিক্ষা করতে যেতে পারছেন না। বারাণসীতে এইভাবে যখন এতটাই অসুস্থ, একদিন স্বামী সুবোধানন্দ খুব জলতেষ্টা অনুভব করলেন। অনেক কষ্টে বিছানা থেকে উঠে জল পান করবার জন্য কমণ্ডলুটির দিকে হাত বাড়ালেন। কমণ্ডলুটি বিছানা থেকে কিছুটা দূরে ছিল। তার শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে জল পান করবার জন্য তিনি ওই দু একটি পা ফেলতেও পারছিলেন না। জল পান কোনো রকমে করেই বিছানায় ফিরে আসার সময় তিনি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। বেশ কিছুক্ষণ তিনি ওই অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়েছিলেন। পরে জ্ঞান ফিরে আসার পর
তিনি বিছানায় কোনো রকমে কাতরাতে কাতরাতে হাতড়ে হাতড়ে বিছানার উপর শুলেন। শুয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর সময় তিনি স্বপ্নে দেখলেন কুসুম তার শিষ্যা তার বিছানার পাশে বসে একটা হাত পাখা দিয়ে তাকে বাতাস করছেন। খোকা মহারাজ অত্যন্ত বিস্মিত হয়ে কুসুমকে জিজ্ঞাসা করলেন, কুসুম, তুমি এখানে কিভাবে এলে? কে তোমায় এখানে নিয়ে এলো? কুসুম উত্তরে বললে, আমি শ্রী রামকৃষ্ণের সঙ্গে ছিলাম। তিনি আমাকে বললেন, খোকা অসুস্থ হয়ে পড়েছে, তোমায় স্মরণ করছে, তুমি সেখানে যাও, তাকে সেবা করো। তিনি আমাকে এখানে পাঠিয়েছেন, তাই তো আমি এখানে এসেছি। খোকা মহারাজ অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, শ্রী রামকৃষ্ণ লোক, অর্থাৎ শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক জগতে তুমি কেমন জীবন যাপন করছো কুসুম? কুসুম বললে, আমি সেখানে খুব শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছি। সেখানে কোনো রকম দুশ্চিন্তা বা উদ্বেগ নেই। শ্রী রামকৃষ্ণ লোকে শুধুই শান্তি বিরাজ করে। সেই জগতের প্রকৃত অবস্থা কথার মাধ্যমে প্রকাশ করা কঠিন, তা তো বলা যায় না। তখন স্বামী সুবোধানন্দ তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি আমাকে বলতে পারবে তোমার মৃত্যুর সময় কি ঘটেছিল? তার ওই মুখার্জি পরিবারের মুখার্জি স্বামী স্ত্রীর কথা মনে পড়েছে। কুসুম উত্তর দিল, আমার অসুস্থতার সময়, বিশেষ করে শেষের দিকে, আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। আমি খুব কষ্টে ভুগছিলাম, তবুও আমি আপনাকে ভুলিনি। তারপর আমার জীবনের শেষ মুহূর্তে দেখলাম আপনি তো আমার কাছে এসেছেন। আপনি আমাকে বললেন, চলো আমার সঙ্গে। তুমি আর এখানে অপেক্ষা করবে কেন? তাই তো আমি আপনার সঙ্গে গেলাম। আপনি আমার হাত ধরে নিয়ে গেলেন। কিছুটা দূরে যাওয়ার পর যখন আমি দেখলাম আপনার দিকে তাকালাম, দেখলাম আপনি আর নেই। তার পরিবর্তে আপনার জায়গায় শ্রী শ্রী রামকৃষ্ণকে দেখলাম। স্বামী সুবোধানন্দ মহারাজ অবাক হয়ে শুনছেন। কুসুম বলে চলেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, শ্রদ্ধেয় খোকা মহারাজ, আমার গুরুদেব এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তিনি কোথায় গেলেন? তখন শ্রী রামকৃষ্ণ বললেন, তুমি যে খোকাকে দেখেছিলে, সে খোকা নয়, আমিই ছিলাম। আমি খোকার রূপ ধারণ করে তোমাকে তোমার বাড়ি থেকে এই জায়গায় নিয়ে এসেছি। সে খোকা ছিল না, আমি তোমার সঙ্গে ছিলাম। এরপর কুসুম স্বামী সুবোধানন্দকে বলল যে তিনি সারাক্ষণ শ্রী রামকৃষ্ণের সঙ্গে রামকৃষ্ণ লোকে থাকেন এবং সেখানে তিনি তার দিনগুলো অত্যন্ত সুখে ও শান্তিতে কাটাচ্ছেন। এ কথা শুনে স্বামী সুবোধানন্দ বললেন, খুব ভালো কুসুম, এবার তুমি যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। যখন স্বামী সুবোধানন্দ এই ঘটনাটা আমাকে শোনালেন, এবার স্বামী সম্বুদ্ধানন্দ বলছেন, তখন শ্রী রামকৃষ্ণের ওই উক্তির অর্থ, যারা এখানে আসবে তারা আর জন্মাবে না, আমার কাছে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেল। আমি বুঝতে পারলাম যারা রামকৃষ্ণ সংঘের গুরু শ্রী রামকৃষ্ণকে তাদের আধ্যাত্মিক আদর্শ হিসেবে গ্রহণ করবেন, তারা মুক্তি লাভ করবেন, তাদের আর পুনর্জন্ম হবে না। এই কথা যে আজকে আমরা জানছি, আমরা যে বিশ্বাস করবার মন পেয়েছি, বহু লোক তো শুনবেও না, শোনালেও শুনবে না। এই কথাটাই আজকে আমরা দেবযানেও শুনছি, যে উচ্চ আত্মিক স্তরের আত্মা ওই বুড়োটাকে সাহায্য, কি দিনু পারোই, তাকে সাহায্য করবার জন্য আসছে, কিন্তু কোনোভাবে কমিউনিকেট হচ্ছে না, কোনো রকম ভাবে তারা সাহায্য করতে চাইলেও পারছে না। আমাদের গুরুও আমাদের এইভাবে অনেক কৃপা করেন, আমরা এই কৃপা নিতে চাইও না, পারিও না। আমরা সেই সময় বিষয় চিন্তা, অহংকার,
এই সব কিছুর মধ্যে জুড়ে থাকি। আমরা সংসার সুখ চাই, তাকে শুধু তাকে কবার চাই এটা তো ভাবতেই হবে। এই হলো কথা। আর স্বামী চন্ডিকানন্দ আজকে অনুপম আছে বলেও আরো বলছি, সকলকেই বলবো, আমি এই গানটা অনেককে শোনবার অনুরোধ করি। এ নহে কথার কথা, স্বামী চন্ডিকানন্দজি মহারাজের এই গানটি। আমরা এত বেশি কথা বলি, অনর্থক কথা বলি, আবোল তাবোল কথা বলি, যে কারণে আমরা কথার গুরুত্ব বুঝতে পারি না। সেই জন্য তাদের শ্রীমুখ নিঃসৃত যে কথা, তার গভীরতা কতটা সেটাও আমরা ধারণা করতে পারি না। ধারণা করতে যিনি পারেন সেই সাধক স্বামী চন্ডিকানন্দজি, তিনি গানের মধ্যে প্রকাশ করেছেন এ নহে তো কথার কথা। তিনি মাতা রূপে, পতি রূপে, পিতা রূপে, ভ্রাতা রূপে, বন্ধু রূপে আমাদের দর্শন দেন, হাত ধরেন। এই কথা সর্বানিধি আমার গুরু দিদি, তাকে স্বয়ং ঠাকুর দেবী মায়ের মাধ্যমে বলেছেন, আমি তোকে পিতার দৃষ্টিতে দেখছি, আমি তোকে পতির দৃষ্টিতে দেখছি, আমি তোকে সন্তানের দৃষ্টিতে দেখছি। এসব কথার মর্ম বুঝতে গেলেও মনের অনেক স্থিরতা, নীরবতা প্রয়োজন। এই ঘটনাটি আমাদের মানে কি বলবো, আজকে যে আমরা শুনছি এটাই তার অশেষ কৃপা। শ্রী শ্রী মা বলছেন শারদেশ্বরী আশ্রমের গৌরদাসীর আশ্রমের সলতেটি পর্যন্ত যে উস্কে দেবে তার বাধা বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ মানে কি? স্বর্গ নয়। বৈকুণ্ঠ মানে যেখানে স্বয়ং নারায়ণ বাস করেন। স্বয়ং নারায়ণকে পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ, তিনি আমাদের জন্য দু হাত বাড়িয়ে বসে আছেন। গুরু ইষ্ট অভেদ। তিনি এই যে দেবীমা যখন বলতেন সংসারে, এটা সব 90-এর দশকের কথা, আমার বিয়ের 94 সালে, তার আগে পরে এই কথাটা দেবী মায়ের মুখ থেকে শুনেছি যে সংসারের মাঝ মধ্যখানে বসে এবার জীব সাড়া পাবে। প্রথম কথা ঈশ্বরের সাড়া, কথাটার মানেটাও বুঝতে পারিনি। আর গুরুদেব দেবী মায়ের যে সাধনা, আমাদের গুরুদেব দেবী মায়ের সাধনা হচ্ছে এটাই যে তাদের সাধনার ফল তারা জগৎকে নিবেদন করেছেন, যাতে ক্ষেত্র প্রস্তুত হয়, যাতে ভগবান শ্রী রামকৃষ্ণ তার চরণ রাখতে পারেন। তার চরণ তিনি কোথায় রাখবেন? আমাদের হৃদয়ে। কিন্তু হৃদয় যদি আমিত্বে পূর্ণ থাকে তাহলে তিনি কোথায় বসবেন? ঠাকুর দুঃখ করে বলছেন, দেবী মায়ের মুখেও একথাও শুনেছি যে আমাকে কেউ ঠাঁই দেয় না, আমি ঠেলে ঠুলে জায়গা করে নিই। এই হচ্ছে একদম রূপশ্রী সোমা এসব কথার মানে আজকে তিনি কৃপা করে এত গভীর কথা, এবং পরম পূজনীয় নিশীথ মহারাজজিরও কথা তার মুখ থেকে শুনেছি, সেটাও বলেছি যে রূপশ্রীও জানে মহারাজজির ঠাকুর দাদা, তিনি মায়ের কাছে, সরি বারবার ভুল করি, মহারাজজির বাবা, তাই তো আবার খালি দাদু বাবা সব গুলিয়ে যায়। ঠাকুর দাদা, মহারাজজির ঠাকুরদা, তিনি শ্রী শ্রী মায়ের কাছে সন্ন্যাস প্রার্থনা করেছিলেন। শ্রী শ্রী মা বলেছিলেন, তোমাকে সন্ন্যাস দেব না, কিন্তু তোমার বংশ থেকে দুজনকে পরপর নেব। একেবারে সঙ্গে সঙ্গে পূজনীয় নিশীথ মহারাজজির কাকা স্বামী স্বাহানন্দ, তার মানে ঠাকুর দাদার পুত্র, তারপরেই হচ্ছে আবার নাতি পরম পূজনীয় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ। তার মানে এবারেও বোঝা যাচ্ছে যে এ নহে তো কথার কথা। এই গানটি সকলকে ইউটিউবে শুনবার জন্য অনুরোধ করব। আজকে আর একটা কথাও মনে হয়, এই যখন কেশব সেন, এমনকি স্বামীজি পর্যন্ত, তখন তিনি নরেন্দ্রনাথ, যে ফুটপাতে থিয়েটার হতো তার অন্য ফুটপাত দিয়ে মুখ বেঁকিয়ে না তাকিয়ে তারা চলে যেতেন। কেন? থিয়েটার হচ্ছে বারবণিতাদের, বেশ্যাদের জায়গা। সেইখানে গিয়ে ঠাকুর তাদের কৃপায় পরিপূর্ণ করে দিলেন।
নটি বিনোদিনী পুরুষ বেশে গিয়ে ঠাকুরকে দর্শন করছে, ঠাকুর হেসে দু হাত বাড়িয়ে দিচ্ছেন, বেশ করেছিস রে, বেশ করেছিস বলে। মথুর বাবু পরীক্ষা করছেন, ঠাকুর সমাধিস্থ, তারা ঠাকুরের চরণে লুটিয়ে পড়ছে। এ কি অপূর্ব লীলা! এইগুলোও যদি আমরা শুনি, মা নিচে নিচে নেমে আসছেন, সেই পতিতা সমাজের চোখে সেই মেয়েটি ওপরে উঠতে পারছে না, উদ্বোধনে নিচে বসে কাঁদছে। এই কথাগুলো যখনই শুনি তখনই মানে ওই যে রূপশ্রী যে কথা বলছে, শরীর মন থমকে যায়। তখন মনে হয় না আর অন্য কোনো দিকে যেন আমরা চলে যাই। ঘর সাজাই, সেও যেন তোমাকে, তুমি এই ঘরে রেখেছো, তুমি তো বনে গিরি গুহায় জঙ্গলে কষ্ট দিচ্ছ না, সংসার সুখে তুমি রেখেছো, সেই সংসারও তো তুমি। এ কথা গুরুদেবের মুখে শুনেছি। সংসারের ঋণ অস্বীকার করতে নেই, কারণ আজকে আমরা সংসারে এই ছত্র ছায়ায় আছি, সেই জন্য সংসারকেও আজকে তার লীলাবিলাসে আমরা দেখছি একটি গৃহস্থ পরিবার কিভাবে মন্দিরে পরিণত হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা এরপরে চলে আসব আমাদের দেবচান প্রসঙ্গে। জয় রামকৃষ্ণ। তার কৃপা এইভাবেই, আজকে সব কথা সব জায়গায় বলা যায় না, কিন্তু তিনি বারবার আমাদের মতন সাধন ভজনহীন মানুষকেও দেখিয়ে দেন গুরু ইষ্ট অভেদ। সেই দর্শনের কথা বললে লোকে বিশ্বাস করবে না, যেহেতু এটা আগে বলেছি, যেহেতু এটা প্রকাশিত হয়েছে, তাই বলছি। আমার গুরু দাদা কালিকানন্দ দাদা, তিনি শ্রী কালিকানন্দ মণ্ডল মহাশয়, তিনি ছবি তুলতে গেছেন। তিনি তখন সবে মানে আমার পুত্র টুত্রর বয়সী, এরম বয়স, কতটুকুই বা তার টাকা পয়সা, তখন চাকরিও হয়নি, টিউশন পড়িয়ে যেটুকু টাকা জমিয়ে ক্যামেরা কিনেছেন। ফটোগ্রাফি চিরকালই একটা খরচ সাপেক্ষ বিষয়। সেই ক্যামেরায় তার প্রধান ইচ্ছা, আগে গুরুদেবের ছবি তুলব। এটা হচ্ছে 8-এর দশক। তো তিনি গিয়ে, সেদিন ছিল 1 জানুয়ারি, প্রথম নতুন ক্যামেরা নিয়ে গেছেন, ছবি তুলতে গেছেন। গুরুদেব, আমাদের ওই গুরু বাড়ির ওপরে যে ঠাকুর ঘর, সেখান থেকে গুরুদেব সবে পুজো করে বেরিয়ে এসে দাঁড়িয়েছেন, নিজেই বলছেন ছবি তুলবি তোল। কালিকাদা বলছেন, আমি যতবার লেন্সের ভেতর দিয়ে দেখতে যাচ্ছি ততবার ঠাকুরের মুখ দেখছি, চোখ সরিয়ে নিচ্ছি, আবার দেখছি, আবার দেখছি। দেখতে দেখতে কোনো রকমে কম্পিত হাতে আমি শাটার টিপে দিয়েছিলাম, দিয়ে আমার জ্ঞান হারিয়ে যায়। তারপর যখন আমার জ্ঞান আসে, দেখি গুরুদেব আমার মুখের উপর ঝুঁকে পড়ে মুখে জল দিচ্ছেন, পাখার বাতাস করছেন, আর হাসি মুখে বলছেন, কি দেখলি? যা দেখলি ঠিকই দেখলি। অর্থাৎ গুরু ইষ্ট অভেদ। অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। এবার কালিকাদা বলছেন, আমার সেই ফটো তো তখন প্রিন্ট হয়ে আসতো, অধীর আগ্রহে রয়েছি, কি দেখবো ছবিতে, কি দেখবো না, ছবিতে গুরুদেবের ছবি এসেছিল। আবার এক ভক্ত বন্ধুর কথা বলি, তার গুরু দর্শন করতে গিয়ে মনে হচ্ছে গুরুদেবের পোশাক তো গেরুয়া হবার কথা, গেরুয়া নয় কেন, তার তো বিপুল বপু, তিনি এত রোগা হয়ে গেলেন কি করে, সাদা পোশাক কেন? তাহলে কি? জিজ্ঞাসা চিহ্ন। এইটুকুই তাকে তিনি সাড়া দিলেন। তিনি যাকে যতটুকু ধরা দেবেন, সে ঠিক ততটুকুই ধরতে পারবে, আর তিনি যদি ধরা না দেন, ধরতে পারা যায় না। তো এবারে আমরা চলে আসি দেবযানে। আচ্ছা, আমরা তখন শুনেছিলাম যে ওই বৃদ্ধ, তার স্ত্রীর প্রতিও কোনো ভালোবাসা নেই, কোনো আবেগ নেই। সামনেই গুরু পূর্ণিমা, আগামী বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, গুরু ইষ্ট অভেদ। এর থেকে মানে ওই যে বললাম দেবী মায়ের কথা, আজকে আমি, আমার বয়সটা আবার এমনই, মানে এটাও আমার অশেষ সৌভাগ্য যে তখন আমি যা শুনেছি, বিশ্বাস থেকে পূর্ণ বিশ্বাস, মাঝখানে যে পথ চলা,
সেই পথটা চলে এসে আজকে এই বয়সে এসে আমি তা বাস্তবে অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি। এটাও তার কত বড় কৃপা। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, যে ওই বৃদ্ধ তার স্ত্রীর প্রতিও সেরম কোনো ভালোবাসা, আবেগ, কর্তব্যবোধ কিছুই নেই। যতীন বৃদ্ধকে বললে, চিনতে পারো? এগিয়ে এসে দেখো তো। বৃদ্ধ চমকে উঠে বলল, বড় বউ যে? ও স্ত্রী হেসে বললে, হ্যাঁ, মুগুরের বাড়ি মাথায় দিয়ে ভেবেছিলি, হাত থেকে বুঝি এড়ালি, তার হলো কই? বৃদ্ধ অবাক হয়ে বললে, বড় বউ, তুই তাহলে বেঁচে আছিস? বড় বউ বললে, তোরে, তুইও যা আমিও তাই, দুজনেই মরে ভূত হয়ে গিয়েছি। আজ এরা সব এসেছেন, তাই এদের দয়ায় উদ্ধার হয়ে গেলি। নে, এদের গড় কর পায়ে। গড় কর মানে প্রণাম কর। পুলিশের দারোগা বাবুকে? ঝোমের অরুচি, পুলিশের দারোগা আবার কে? এর মধ্যে কাকে তুই দেখলি? এখনো ভয় মরছে কেবল পুলিশ পুলিশ করে। অত যদি পুলিশের ভয়, তবে রাগের সময় কাণ্ডজ্ঞান ছিল না কেন রে মুখ পোড়া? একে প্রণাম কর। আর দুজন আছেন, তাদের দেখবার ভাগ্যি তোর এখনো হয়নি। এই পিটুলি গাছের তলায় মাটিতে মাথা ঠেকিয়ে পেন্নাম কর, পেন্নাম কর। চল আমার সঙ্গে, তোকে সব বুঝিয়ে দিচ্ছি, এখন কিছু বুঝবি নে। দেখ, দাঁড়িয়ে আছেন যিনি, তিনি সৎ বামুন ঠাকুর। বৃদ্ধ যতীনের পায়ে হাত দিয়ে প্রণাম করলে। স্ত্রীর কথায় পিটুলি গাছের তলায় মাথা নিচু করে অদৃশ্য পুষ্প ও দেবীর উদ্দেশ্যে প্রণাম করলে। স্ত্রীলোকটিও সকলকে প্রণাম করলে, তারপর বৃদ্ধকে সঙ্গে করে নিয়ে চলে গেল। ফেরবার পথে করুণা দেবী বললেন, যারা কিছুই বোঝে না, তাদের দিয়ে না হয় নিজের উপকার, না হয় পরের উপকার। দেখলে তো চোখের সামনে, যারা এই বিরাট বিশ্ব রহস্যের কিছুই বোঝে না, তারা নিজেদের মহান অদৃষ্টলিপি, আত্মার বিরাট ভবিষ্যৎ কি করে বুঝবে? কি বুঝবে? এসব লোকের এখনো কতবার পৃথিবীতে জন্মাতে হবে, তবে এরা উচ্চ স্তরের উপযুক্ত হবে। এদের নিয়ে ভাবনায় পড়তে হয় এমন। যতীন মনে মনে ভাবলে, মৈনাক অনেক পরে, কিন্তু আজকের প্রসঙ্গটা প্রথম থেকে শুনতে সকলকে অনুরোধ করব। যতীন মনে মনে ভাবলে, পতিতের উপর এমন দয়া না থাকলে সাধে কি আর দেবী হওয়া যায়? পৃথিবী থেকে ফেরবার পথে এক জায়গায় শূন্য পথে ক্ষুদ্র একটি জগৎ মহাশূন্য সমুদ্রের মধ্যে নির্জন দ্বীপের মতো দেখা যাচ্ছে। তার কিছু ওপর দিয়ে যাওয়ার সময় একটি দৃশ্য দেখে যতীন আর পুষ্প দুজনেই থেমে গেল। এ জগতে এসে পর্যন্ত ওরা অনেক উন্নত স্তরের জ্যোতির্ময়ী, মহিমময়ী, রূপসী দেবীদের দেখেছে। যেমন একজন করুণা দেবী তাদের সঙ্গেই রয়েছেন, কিন্তু এই নির্জন ক্ষুদ্র জগৎটির এক স্থানে প্রান্তরের মধ্যে শিলাখণ্ডের ওপর যে নারীকে ওরা বসে থাকতে দেখলে, তার শ্রী ও মহিমার কোনো তুলনা দেওয়া চলে না। কি তেজ, কি দীপ্তি, কি প্রজ্বলন্ত রূপ! অথচ মুখে কেমন একটা দুঃখ ও বিষাদের ছায়া। তাতে মুখশ্রী যেন আরো সুন্দর হয়েছে দেখতে। স্বচ্ছ নীল আভা তার সর্বাঙ্গ দিয়ে বার হয়ে শিলাখণ্ডটাকে পর্যন্ত যেন দামি পান্নায় পরিণত করেছে। করুণা দেবীও সেদিকে চেয়ে চমকে থেমে গেলেন। বললেন, ওকে চেনো না? বহু সৌভাগ্যে দেখা পেলে, বহু উচ্চ স্তরের দেবী, চলো দেখা করিয়ে দিই। তোমাদের সঙ্গে দেখা করিয়ে দিলে উনি বিশেষ খুশি হবেন, এই জন্যে যে উনি প্রেমের দেবী। ওর কাজ পৃথিবীতে শুধু চলে না, বহু গ্রহে উপগ্রহে, স্থূল ও আত্মিক জগতে, বিশ্বের বহু দূর দূর নক্ষত্রের মধ্যে যেখানেই জীব বাস করে, সেই সব স্থানেই দুটি প্রেমিক আত্মার মিলন সংগঠন করিয়ে বেড়ান। দুটি প্রেমিক আত্মার মিলন
সংগঠন করিয়ে বেড়ান। উনি একা নন, ওর দলবল খুব বড়, অনেক সঙ্গিনী আছে ওর। উনি অসীম শক্তিময়ী দেবী। আলাপ হলে হঠাৎ কিছু বুঝতে পারবে না। অত বড় প্রাণ, অত উদার প্রেম ভালোবাসা ভরা আত্মা তোমরা কখনো দেখোনি। খুব সৌভাগ্য তোমাদের যে চোখে ওকে দেখতে পেয়েছো আজ। ওর এর একমাত্র কারণ আজ তোমরা পৃথিবীতে ওই আত্মাটির উদ্ধারে সাহায্য করেছো। সেই পুণ্যে এই মহাদেবীকে চোখে দেখার সৌভাগ্য লাভ করলে। নইলে সাধ্য কি তোমাদের ওকে দেখতে পাও? এসো এসো আমার সঙ্গে, আলাপ করিয়ে দিই। ওরা এসে সেই দেবীর সামনে প্রণাম করে দাঁড়িয়ে রইল। আমরা যখন শ্রীমা শ্রী অরবিন্দের কথা, মানে মাদার, বিশেষ করে মায়ের কথা শুনেছি, যে তখন আমরা দেখছি শ্রী অরবিন্দ বলছেন মা মাতৃশক্তি 4 রকম ভাবে আমাদের এই জগতে ক্রিয়া করছে। আরো অনেক ভাব আছে, কিন্তু আমাদের এই জগতের পক্ষে এই 4টি ভাবের বিশেষ প্রকাশ মাহেশ্বরী, কালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। আমরা আগামী সোমবার যখন শুনবো এই প্রসঙ্গটি একবার শুনে নেব, কারণ আমরা বারবার বলছি এটা তো কোনো সাহিত্য পাঠের আসর নয়, তাই আমরা এর প্রসঙ্গে সঙ্গে যুক্ত যতগুলি তত্ত্ব আছে বুঝে নেবার চেষ্টা করব। শ্রী অরবিন্দের এই যে মাতৃশক্তির ব্যাখ্যা ও বিশ্লেষণ অসাধারণ। এখানে আমরা দেখছি সেই মাতৃশক্তিরই বিকাশ। দুর্গা মা, তিনি বলছেন তিনি এর আগে 6 বার এই পৃথিবীতে এসেছিলেন। অর্থাৎ জগন্নাথের সঙ্গে বিবাহ দেওয়া এ তো কোনো সাধারণ জীবের জন্য প্রযোজ্য নয়, কোনো সাধিকার জন্যও প্রযোজ্য নয়। একেবারে রত্ন বেদিতে তাকে তুলে দেওয়া হলো, এবং এই যে উড়িষ্যাবাসী তাদের ঘোর বিরোধিতা সত্ত্বেও রাজা এবং পুরোহিত পাণ্ডা এদের সামনে দাঁড়ালেন কে? গৌরী মা। তিনি একটার পর একটা তাদের কথা কেটে দিলেন শাস্ত্রবাক্য উদ্ধৃত করে। সবাই বলেছিল এটা মনে মনে হোক, বাস্তবে এটা করবার কি দরকার, কিন্তু বাস্তবে এটা করা জগতের কাছে একটি উদাহরণ স্থাপন করা। তো এইভাবে দুর্গা মাও স্বীকার করছেন যে তিনি এর আগে এই জগতের কাজে 6 বার এসেছিলেন। তাহলে এই যে আমরা দেখছি এখানে অসীম শক্তিময়ী দেবী, আলাপ হলে হঠাৎ কিছু বুঝতে পারবে না। অত বড় প্রাণ, অত উদার প্রেম ভালোবাসা ভরা আত্মা তোমরা কখনো দেখোনি। খুব সৌভাগ্য তোমাদের যে চোখে ওকে দেখতে পেয়েছো আজ। এর একমাত্র কারণ আজ তোমরা পৃথিবীতে ওই আত্মাটির উদ্ধারে সাহায্য করেছো। সেই পুণ্যে এই মহাদেবীকে চোখে দেখার সৌভাগ্য লাভ করলে। নইলে সাধ্য কি তোমাদের ওকে দেখতে পাও? এসো আমার সঙ্গে, আলাপ করিয়ে দিই। ওরা এসে সেই দেবীর সামনে প্রণাম করে দাঁড়িয়ে রইল। আপনার সঙ্গে দেখা করতে এসেছে, করুণা দেবী বললেন। এরা পৃথিবীর লোক। মেয়েটি একে বড় ভালোবাসত, বাল্য প্রেম। মেয়েটি আগে মারা যায়, তারপর এ লোকে সে বহুদিন প্রতীক্ষা করেছিল। সম্প্রতি মিলন হয়েছে। প্রণয় দেবী স্নেহপূর্ণ দৃষ্টিতে ওদের দিকে চেয়ে হাসি মুখে বললেন, আমি জানি সখী, এর নাম পুষ্প, ওর নাম যতীন। আমি ওদের উপরে দৃষ্টি রাখিনি ভেবেছ? এই একটি সত্যিকার প্রেমের উদাহরণ। যেখানেই সত্যিকার জিনিস সেখানেই আমি আছি। চেষ্টা করি তাদের মিলিয়ে দিতে, কিন্তু সবসময় পারিনি। আর ওপরে রয়েছেন কর্মের দেবতারা, লিপিকদের দেশ। লিপিকর কিন্তু নয়, লিপিকদের দেশ। তাদের প্যাচ ছাড়ানো কত কঠিন তোমার তো জানতে বাকি নেই। শ্রী শ্রী মায়ের এই কথাটা নিশ্চয়ই মনে পড়ছে।
কর্মফল নিয়ে একজন বলছে, এক ভক্ত সন্তান, মা বলছেন ঘুড়ির লাটাইয়ে সুতো যখন জড়িয়েছ, লাল সুতো, নীল সুতো, সাদা সুতো, কালো সুতো, তখন মনে ছিল না? এখন এক এক করে ছাড়াতে গেলে সময় তো লাগবেই। তাদের প্যাচ ছাড়ানো কত কঠিন তোমার তো জানতে বাকি নেই। এদের পূর্বজন্মের কর্ম ছিল ভালো, তাও এই ছেলেটির গোলমাল রয়েছে এখনো, পরে দেখতে পাবে। তা এনে ভালোই করেছ, আমার মণ্ডলীতে এরা আসুক, কারণ এরা আমারই দলের উপযুক্ত লোক। পুষ্প ও যতীন উল্লসিত হয়ে উঠল। প্রেমের ব্যাপারে কি সাহায্য তাদের দিয়ে হবে তারা তো জানে না, কিন্তু একথা তাদের প্রাণের কথা যে তারা নিজেদের জীবন ধন্য মনে করবে যদি পৃথিবীর একটি ব্যর্থ প্রণয়ীর জীবনেও তারা সার্থকভাবে আলো জ্বালাতে পারে। এই তাদের অন্তরের কথা। যারা যে দলের, এতদিন পরে যতীন ও পুষ্প যেন স্বগোত্র আত্মার আত্মীয় মণ্ডলীকে আবিষ্কার করলেন। আমরা বারবার এই কথাটা শুনছি। স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, একই ভাবের, একই লক্ষ্যে যারা এগিয়ে চলেছে তারাই কিন্তু যথার্থ আত্মীয়। যতীন আশ্চর্য হয়ে ভাবছিল, বিশ্বের কি অদ্ভুত কার্যপ্রণালী, অদৃশ্য জগতের কি বিরাট সংঘরাজি, কি বিরাট কর্মপ্রবাহ। পুষ্প ভাবছিল, কিন্তু করুণা দেবীকে ছেড়ে ওরা যাবে কি করে? তাকে যে ওরা বড় ভালোবাসে, তার মনে যে কষ্ট দেওয়া হবে। করুণা দেবী যেন ওর মনের কথা বুঝেই বললেন, তোমাদের প্রকৃত স্থান এই মণ্ডলীতে, আমার দেখা সর্বদাই পাবে, যখন চাইবে তখনই দেখা দেব, সেজন্য ভেবো না, তোমরা যাও এর সঙ্গে। প্রণয় দেবী বললেন, উনি আর আমি পৃথক নই, উনি যেখানে সেখানে আমিও আছি, আমি যেখানে সেখানে উনিও থাকেন। প্রেম আর করুণা পরস্পর ফুল আর সুতোর মতো একসঙ্গে আছে। সুতোকে ফেলে মালা গাঁথা যায় না, ফুলকে বাদ দিয়ে সুতো দিয়ে কি মালা হয়? কেন বিনি সুতোর মালা হয় না সখী? বড় সন্তর্পণে গলায় দিতে হয়, বড় ঠুনকো যে, বড় অল্পে মরে বাঁচে। করুণা প্রেমকে সাহায্য না করলে প্রেম হয় ঠুনকো। এদিকে প্রেম পেছনে না থাকলে করুণা রক্তাল পতাল রোগে মারা পড়ে। ছলনা কেন করছো সখী? তুমি নাকি এ জানো না? আবার নীল শূন্য পথে, আবার বাধাহীন তড়িৎ অভিযান। যতীন ও পুষ্প বুড়ো শিবতলার ঘাটে পৌঁছে গেল। আজকে এই অবধি। এরপর দ্বাদশ পর্বে আমরা এসে পৌঁছলাম। আচ্ছা, দ্বাদশ পর্বটি আমাদের সোমবার দিন। আরেকটি কথা বলি, আমরা অনেকেই আছি যেহেতু আগামী রবিবার 6 তারিখ আমাদের সকলের শ্রদ্ধেয় পরম পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ এন্টালি শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ে আমাদের কিছু কথা বলবেন। তার কথা শুনতে, তার কাছ থেকে ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে আমরা সবাই খুব ভালোবাসি। আমরা অনলাইনে শুনি, ইউটিউবে শুনি, আর যখন সামনে বসে শোনবার সৌভাগ্য হয় তখন তো আর বলার কিছুই নেই। সন্ধে 7টা থেকে 8টা সকলকে অনুরোধ করব আসবার জন্যে। যাদের পক্ষে নিতান্তই অসম্ভব তাদের জন্য চেষ্টা করব ভয়েস রেকর্ডিং করে সকলকে নিবেদন করতে, পরে ইনশটে, কারণ ওখানে সবসময় ঠিক মতো পাওয়া যায় না, কানেকশন পাওয়া যায় না। তাই লাইভ করাটা কতটা সুবিধাজনক হবে সেটা এখন বলা যাচ্ছে না। তবে যেসব বন্ধুরা কাছাকাছি থাকেন অবশ্যই আসবেন। ঠাকুর সেখানে 2 হাত বাড়িয়ে বসে আছেন। ঠাকুরের সেই হাসি মুখখানে যে দেখে সেই ভুলতে পারে না। আর কি বলবো, ঠাকুরের অশেষ অশেষ কৃপা, অশেষ
এ কৃপার কোনো মানে সীমা তুলনা কিছুই নেই। আমরা যেন তার কৃপা ধারণ করবার যোগ্য হয়ে উঠতে পারি, এইটি প্রার্থনা। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।